পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরের হত্যা এবং গুমের সঙ্গে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শেখ হাসিনা সহ গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত গুম হওয়া পরিবারের সঙ্গে থাকবে বিএনপি বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন সিকান্দার মান। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস। এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক স্মৃতিচারণ ও প্রদর্শনী করেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না, এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। যারা রাজনীতিবিদদের হত্যা করেছে, যারা গুম করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, সেই ফ্যাসিবাদী সরকারের বিচার হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে, এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন। আপনারাই দেখবেন, বিশেষ করে আমার তরুণেরা, যুবকেরা, এই শিশুরা দেখবে তাদের পিতা, তাদের ভাইয়ের যে প্রতি অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে। পরে গুম হওয়া ব্যক্তিদের পুরনো ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।